গতকাল এসে গেছে নিউ ইন্টারেস্ট রেট, যেটা প্রিভিয়াস ইন্টারেস্ট রেটের সমান। সেই হিসেবে মার্কেট অর্থাৎ ক্রিপ্টো মার্কেটের কথা বলছি, নয় নিউট্রাল থাকার কথা অথবা পজিটিভ হওয়ার কথা। বাট তা সত্ত্বেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি বিটকয়েন অ্যাসেন্ডিং চ্যানেল থেকে ব্রেকডাউন হয়ে যাওয়ার পর এখনো অবধি রিভাইভ করতে পারেনি, এবং প্রায় সেম অবস্থা S&P 500 ইন্ডেক্সের চার্টও আমরা দেখতে পাচ্ছি, যেখানে কিন্তু মারাত্মক একটা প্লামেট ইন্ডেক্সে দেখা যাচ্ছে। সো এখান থেকে কি এটাই ধরে নেওয়া যায় যে বিটকয়েন আর রিভাইভ করবে না, এরপর $60,000 ইভেন তার তলায় পড়ে যেতে পারে? সেই নিয়ে যেমন ডিসকাস করব, এ বাদেও ইথেরিয়াম অ্যান্ড অল্ট কয়েনগুলোর ব্যাপারে কিছু ইনফরমেশন দেবো। তা বাদে আপনারা যে সমস্ত কমেন্ট করেছেন সেখান থেকে কিছু ইম্পর্টেন্ট কমেন্ট পিক করে তার রিপ্লাই দেবো। ভিডিওটা খুব ইম্পর্টেন্ট হতে চলেছে, লাস্ট অবধি দেখবেন, এটাই অনুরোধ করব। দেখার পর ভালো লাগলে অবশ্যই ভিডিওটাকে একটা লাইক করে আমাদেরকে মোটিভেট করতে পারেন। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করার পাশাপাশি অবশ্যই বেল বাটনটা টিপে দিন, আর আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যান, যার লিঙ্ক আপনারা প্রতিটা ভিডিও ডেসক্রিপশন সেকশনেই পাবেন। সো লেটস স্টার্ট টুডেজ ভিডিও। মাই নেম ইজ জিৎ অ্যান্ড ইউ আর ওয়াচিং বং ক্রিপ্টো 2.0। তো ফার্স্টে একটু যদি ফেড মিটিং সম্পর্কে একটা সামারি দেওয়ার চেষ্টা করি, তাহলে কেভিন ওয়ার্শ, যিনি অ্যাট প্রেজেন্ট FOMC মিটিংগুলো করে থাকেন, ক্লিয়ারলি জানিয়ে দিয়েছেন কোনো রকম ইন্টারেস্ট কাট বা ইন্টারেস্ট রেট হাইক এখনই হচ্ছে না। প্রিভিয়াস যেটা ছিল অর্থাৎ 3.5 থেকে 3.75 সেই পার্সেন্টাইলই থাকছে, এবং এদের মেন এইম হচ্ছে ইনফ্লেশন ম্যানেজ করা। তো যাই হোক, ইনফ্লেশন ম্যানেজ করতে গিয়ে ইন্টারেস্ট রেট যতক্ষণ না হাইক হচ্ছে ততক্ষণ মার্কেটের জন্যই ভালো। বাট আদতে এর কোনো এফেক্ট কি ক্রিপ্টো মার্কেটের ওপর পড়েছে? আপনারা যদি নিজেদেরকেই কোশ্চেন করেন এবং চার্টটা দেখেন, তাহলে বুঝতে পারবেন যে খুব একটা বড় পার্থক্য কিন্তু আসেনি প্রাইসের মধ্যে। এবং শুধু বিটকয়েনই নয়, আমরা যদি একটু ওভারঅল ইন্ডেক্সগুলোকেও দেখার চেষ্টা করি, এবং ওভারঅল ইন্ডেক্স বলতে S&P 500 ইন্ডেক্স খুব ইম্পর্টেন্ট, US এর মোস্ট ট্রেন্ডিং একটা ইন্ডেক্স, সেটার দিকেও আমরা যদি একটু নজর দিই, তাহলে কিন্তু 4 আওয়ার্সের ডাটা খোলা, এবং আমি যখন ভিডিওটা বানাচ্ছি মার্কেট বন্ধ, বুঝতেই পারছেন। বাট গতকালও কিন্তু ইন্ডেক্সের মধ্যে ভালো রকম প্রাইসে প্লামেট এসছে। এবার একটা কথা আমি গত ভিডিওতে বলেছিলাম যে ওভারঅল যদি মার্কেটকে বুঝতে হয়, অর্থাৎ ফাইন্যান্সিয়াল মার্কেটকে বুঝতে হয়, তাহলে S&P 500, ন্যাসড্যাক, সেন্সেক্স, নিফটি, এ বাদেও জাপান, চায়নার যে সমস্ত মার্কেটগুলো আছে শেয়ার মার্কেট, তাদেরকে আমরা যদি ফলো করি, ক্লিয়ারলি বোঝা যাবে যে মার্কেটে টাকা ঢুকছে না টাকা বেরিয়ে যাচ্ছে। সো এক ঝটকায় আপনারা দেখেই বুঝতে পারবেন যে মার্কেট থেকে টাকা বেরিয়ে যাচ্ছে বলে এই অবস্থা। এবং মার্কেট থেকে যখন টাকা বেরোয়, শুধুমাত্র স্টক মার্কেট বা বন্ড মার্কেট থেকে বেরোয় এমনটা নয়, ক্রিপ্টো মার্কেট থেকেও বেরিয়ে যায়। এবং বিটকয়েনের প্রাইস অ্যাকশন দেখলে সেটা কিন্তু আমরা ক্লিয়ারলি বুঝতেই পারছি। আবারও একবার চলে এসেছি বিটকয়েনের উইকলি চার্টে। বারবার এই চার্টটা দেখানোর এটাই কারণ যে এই চার্টে যদি কোনোদিন আমরা রিভার্সাল পাই, তাহলে প্রকৃত অর্থে আবার একটা প্রাইস জাম্প দেখতে পেতে পারি। তো এখানে আমরা যদি সুপার ট্রেন্ডকে ফলো করি, তাহলে কোনো রকম রিভার্সাল কিন্তু দেখা যাচ্ছে না, এবং শুধুমাত্র টেকনিক্যালিটির গ্রাউন্ডে এই একটা হিডেন বুলিশ ডাইভারজেন্স তৈরি হয়েছে বলেই বলা সম্ভব নয় যে এখান থেকে বিটকয়েন আবার একটা নতুন অল টাইম হাই মারবে, যেটা প্রিভিয়াসলি 2022 সালে হয়েছে। এটা কিন্তু এক্স্যাক্ট বলা পসিবল নয় এই একটা হিডেন বুলিশ ডাইভারজেন্স হয়েছে বলে। বাট বারবার আমরা এটাই রিপিট করে আসছি যে একটা হিডেন বুলিশ ডাইভারজেন্সের কারণে আমরা কিছুটা সময় এক্সট্রা পেয়ে যাব নিজেদেরকে গুছিয়ে নেওয়ার মতো। এবারের এফেক্ট আমাদেরকে যদি পেতেই হয়, তাহলে বারবারই বলে আসছি 6টা থেকে 1টা বছর সময় আমাদেরকে দিতেই হবে। মেবি সেই সময়ের মধ্যে আমরা দেখতে পেতে পারি যে কোনো একটা ক্যান্ডেলের উইক 50 বা $55,000 টাচ করে গেল, বাট বডির ক্লোজিং হয়তো আমরা ট্রেন্ড লাইনের ওপরই পেলাম। তো সেমত অবস্থায় কিন্তু আমাদেরকে এই 6টা থেকে 1টা মাসের মধ্যে নিজেদেরকে আমাদের যে সমস্ত স্ট্র্যাটেজিগুলো আছে সেগুলোকে সাজিয়ে যেমন নিতে হবে, তেমনি আরও একটা মেইন জিনিস যেটা এখানে প্রয়োজন হবে, দ্যাট ইজ পেশেন্স। দেখুন, 6টা মাস মোটামুটি কনসলিডেট করবে, সামান্য বাড়বে, সামান্য পড়বে, এবং যেটা হচ্ছে ওভারঅল আপনারা যদি জুলাই মাসটা দেখেন, তাহলে বিটকয়েনের মধ্যে খুব বড়সড় মুভমেন্ট নেই, এবং এই মুভমেন্ট নেই এর কারণে কিন্তু খুব ভালো ট্রেড সেটআপও প্রোভাইড করা সম্ভব হচ্ছে না। তো এইরকম কিন্তু আরও 6টা মাস যেতে হবে, তারপর মেনলি বোঝা যাবে যে এই বুলিশ ডাইভারজেন্স কার্যকরী হলো কিনা। যদি কার্যকরী হয়, তাহলে দেখা গেল 2027 সালের ফার্স্ট হাফে গিয়ে মোটামুটি এরকম একটা কনসলিডেট করতে করতে তারপর বাড়লো। এবার এখানে আর একটা মেন ব্যাপার হচ্ছে, এরকম বাড়ার যেমন প্রবণতা আছে, তেমনি এই যে ট্রেন্ড লাইনটা আছে, সেই ট্রেন্ড লাইনটা ব্রেকডাউন হয়ে যাওয়ারও কিন্তু প্রবণতা আছে। এবং প্রপার অর্থে উইকলি চার্টে ট্রেন্ড লাইন ব্রেকডাউন যদি হয়ে যায়, তাহলে কিন্তু 50 বা 55,000 যেটা এতদিন বলে আসি, সেখানেও বিটকয়েনের প্রাইস থামবে না। মিনিমাম $30,000 থেকে $35,000 কাছাকাছি আমরা বিটকয়েনকে পাবো।
সো এত দূরের চিন্তাভাবনা এখনই করে লাভ নেই। মোটামুটি 6-8টা মাস আশা করি $60,000 ওপর কি $50,000 ওপর বিটকয়েনের প্রাইস টিকে যাবে এবং সেটা একটা বোরিং টাইমের মধ্যে দিয়ে যাবে। এবার যদি আমরা 3 ডেজের চার্টেও চলে আসি, এখানে কিন্তু কোনো রকম মারাত্মক ইমপ্রুভমেন্ট আসেনি। প্রিভিয়াস ভিডিওগুলোতেই আমি এরকম একটা রেজিস্টেন্স একে দেখিয়ে দিয়েছিলাম যে এই রেজিস্টেন্সের মধ্যেই বিটকয়েনের প্রাইস ঘোরাফেরা করবে। তো বারবার দেখা যাচ্ছে এই জায়গাতে টাচ করার পর বিটকয়েন পড়ে যাচ্ছে, $60,000 কাছাকাছি যাচ্ছে, দেন আবার বাড়ছে, আবার এই জায়গায় টাচ করে দেখা যাচ্ছে বিটকয়েন পড়তে শুরু করেছে। সো এখানেও কিন্তু একটা ওভারঅল 6-8 মাসের যদি টাইম ফ্রেমের কথা বলি, 3 ডেজের চার্টও কিন্তু বলছে আমরা কনসলিডেশনই দেখতে পাবো। এবার আমরা চলে এসেছি ডেলি চার্টে, যেখান থেকে আমরা একটু ক্লিয়ার ইন্ডিকেশন পাবো যে বিটকয়েনের রিসেন্ট কি হতে চলেছে। তো 1 ডের চার্টের মধ্যে এই ডায়াগ্রামটা কয়েকটা ভিডিও ধরেই দেখিয়ে আসছি এবং এই লাইন বেশ কয়েকদিন আগে আমি টেনে দেখিয়ে দিয়েছি এবং বলেওছিলাম যে একটা হিডেন বুলিশ ডাইভারজেন্স তৈরি হয়েছে, সেটা এখনো প্লে আউট হচ্ছে, সেটা এখনো ইনঅ্যাক্টিভ হয়নি। এবং সেখানে আরো একটা কথা দেখিয়েছিলাম যে আরএসআই এর এই অসিলেশনটাকে আপনারা একটু নজর রাখবেন। ট্রেন্ড লাইনটাকে আমি একটু বাড়িয়ে দিয়েছিলাম যে দেখবেন এই ট্রেন্ড লাইন থেকে যেন কোনোভাবে ব্রেকডাউন না হয়ে যায়। তো দেখা যাচ্ছে ট্রেন্ড লাইন থেকে কিন্তু ব্রেকডাউন হয়নি এবং সেখান থেকে খানিকটা হলেও জাম্প করার চেষ্টা করছে। এবং ওভারঅল যদি প্রাইসের দিকে তাকায় তাহলে কিন্তু সেই মোটামুটি 62,800 থেকে 66,400 কি 66,500 এর মধ্যেই বিটকয়েনের প্রাইস 2-1 দিন বা নেক্সট 1 উইক ঘোরাফেরা করবে বলে বোঝা যাচ্ছে। এবার আমি চলে যাচ্ছি খুব একটা ইম্পর্টেন্ট টাইম ফ্রেমে, অর্থাৎ 4 আওয়ার্সের টাইম ফ্রেম। 4 আওয়ার্সে গেলে পুরোপুরি যে সমস্ত কনসেপ্টগুলো বললাম সেটা কিন্তু একটু আলাদা হয়ে যাবে এবং সেখানে বিটকয়েন কিন্তু একটা মেজর প্যাটার্নের ব্রেকডাউন দেখিয়ে দিয়েছে। সো কি হতে চলেছে সেটাকে বোঝার জন্য চলে এসেছি 4 আওয়ার্সের টাইম ফ্রেমে। এবার এই অ্যাসেন্ডিং চ্যানেলটা আপনারা বারবার দেখে এসেছিলেন আমার ভিডিওতে এবং বলেছিলাম যে এতদিন অব্দি অ্যাসেন্ডিং চ্যানেলটা বেশ ভালোভাবে কার্যকরী হচ্ছে এবং এই চ্যানেলের মধ্যে থাকলে বিটকয়েনের প্রাইস কিন্তু মোটামুটি আপওয়ার্ড শিফটই দেখাবে। এবার যেহেতু আমরা একটা ব্রেকডাউন পেয়ে গেছি এবং ইন্টারেস্ট রেট না নেগেটিভ এসছে না পজিটিভ এসছে, অর্থাৎ নিউট্রাল এসছে, তা সত্ত্বেও আমরা ব্রেকডাউন দেখতে পেয়েছি। কেন? কারণ মার্কেটে ভলিউম নেই, যেটা আমরা S&P 500 বা ন্যাসড্যাকের চার্টও যদি দেখেন তাহলে ইজিলি ইন্ডিকেশন পাচ্ছি সেখান থেকে। তো এবার কি হতে পারে দেখুন, আমি মনে করছি এই যে গ্রিন ক্যান্ডেল আমি যখন ভিডিও বানাচ্ছি তখন ঠিক ট্রেন্ড লাইনের গা বরাবর পড়ে আছে, সেটা যদি আজকের দিন বা কালকের দিনের মধ্যে এই ট্রেন্ড লাইনের মধ্যে ঢুকে কমপ্লিট না করতে পারে, অর্থাৎ এই বডির ক্লোজিং যদি আমরা ট্রেন্ড লাইনের মধ্যে না পাই, তাহলে এই বারবার যে ট্রেন্ড লাইনের লোয়ার মোস্ট ভ্যারিয়েবল সাপোর্টটা, যেটা একবার, দুবার, 3বার, ইভেন 4বার আমরা দেখতে পেয়েছি বিটকয়েনের প্রাইসকে আপসাইডে পুশ করেছে, সেটা উইক হয়ে যাবে এবং ওভারঅল বলতে গেলে বিটকয়েনের প্রাইস এই ট্রেন্ড লাইন বরাবর ঘোরাফেরা করতে করতে আমরা কিন্তু তলার দিকে পড়ে যেতে দেখতে পারি। এবং সেটাকেই ভেরিফাই করার জন্য আমরা চলে এসেছি লিকুইডেশন হিট ম্যাপে। লিকুইডেশন হিট ম্যাপের দিকে আপনারা যদি ক্লিয়ারলি দেখেন, মোটামুটি লোয়ার লেভেল যে লিকুইডিটিগুলো ছিল 62,700 এর কাছাকাছি কিছু ছিল, তার ওপরে 63,500 এর কিছু কিছু ছিল, সেগুলো কিন্তু অলরেডি ওয়াইপড আউট হয়ে গেছে। এবং রিসেন্ট টাইমসে, অর্থাৎ আমি যখন ভিডিওটা বানাচ্ছি ঠিক তার 5-7 ঘন্টা আগেই আরেকটু তলায়, অর্থাৎ $62,300 আশেপাশে কিন্তু কিছু লিকুইডিটি এসছে, যেটা কিন্তু প্রিভিয়াসলি ছিল না, যেমনটা বললাম। সো 62,800 এই ডলারটা আমরা যদি একটু প্রাইস পয়েন্টের বিচারে দেখি তাহলে কিন্তু এই জায়গায় দাঁড়াচ্ছে। অর্থাৎ যদি কোনোভাবে বিটকয়েনের প্রাইস এই যে লোয়ার মোস্ট ভ্যারিয়েবল সাপোর্ট আছে অ্যাসেন্ডিং চ্যানেলের, সেটাকে ক্রস করতে না পারে এবং S&P 500 ইন্ডেক্স আজকে যখন ওপেন হবে ইউএস মার্কেট তখন যদি রিভাইভ করতে না পারে বা বাউন্স খেতে না পারে, তাহলে বিটকয়েনের প্রাইসও কিন্তু এই ট্রেন্ড লাইন বরাবর ঘোরাফেরা করার পর ট্রেন্ড লাইন দুর্বল হয়ে গেলে 62,800 বরাবর পড়ে যাওয়ার সম্ভাবনা রাখে। আর আমরা যদি প্রপারলি এই ভেরিয়েবল সাপোর্টটাকে ক্রস করিয়ে বেরিয়ে যেতে পারি অন্তত ডেলি চার্টের ক্ষেত্রে, তাহলে নেক্সট রেজিস্ট্যান্স ফেস করবে ভেরিয়েবল রেজিস্ট্যান্স 66,100 এর কাছাকাছি। দেন মেন যে রেজিস্ট্যান্স এটা 67,000 এর আশেপাশে আছে, যেটা লিকুইডেশন হিট ম্যাপের আপার মোস্ট লিকুইডেশন লেভেল। সো আশা করি কনসেপ্ট ক্লিয়ার। গ্লোবাল মার্কেট যেভাবে মুভ হবে সেইভাবে বিটকয়েনেরও প্রাইস অ্যাকশন ডিপেন্ড করবে। গ্লোবাল মার্কেট S&P 500 ইন্ডেক্স ন্যাসড্যাক ওপেন হওয়া মাত্র যদি আরও পড়ে যায় আজকে ডেটে, বিটকয়েনের প্রাইস $62,800 অব্দি পড়ে যাওয়ার চান্স আছে। যদি খানিকটা রিভাইভ করতে পারে ওভারঅল যে সমস্ত স্টক মার্কেটগুলো আছে, তাহলে আমি মনে করছি ট্রেন্ড লাইনের ওপরে ক্লোজিং দিলে আবার আমরা ট্রেন্ড লাইন বরাবর আপওয়ার্ড শিফট বিটকয়েনের ক্ষেত্রে দেখতে পাবো এবং সেক্ষেত্রে যে যে জায়গায় রেজিস্ট্যান্সগুলো আছে আমি কভার করেই দিলাম। এবার আমরা বিটকয়েনের ETF ফ্লো অনেকদিন দেখা
দেখায়নি, আজকে যদি একটু দেখানোর চেষ্টা করি, খুব মেজর ইমপ্রুভমেন্ট কিন্তু নেই এখানে। ম্যাক্সিমাম যে সমস্ত কোম্পানিগুলো আছে ট্রেডিং ক্লোজ করে রেখে দিয়েছে। শুধুমাত্র ব্ল্যাক রকের আইবিট আর ফিডিলিটির এই যে দুটো ইটিএফ আছে এরাই প্রতিনিয়ত রানিং রেখেছে, এবং সেখানেও দেখতে পাচ্ছেন 200-250 মিলিয়ন ডলার করে কিন্তু প্রতিনিয়ত আউটফ্লো হচ্ছে। সো বিটকয়েনের ইটিএফও কিন্তু বিটকয়েনের প্রাইসকে আপসাইড পুশ করতে সমর্থন নয় অ্যাট প্রেজেন্ট। এবার আমরা চলে এসেছি ইথেরিয়ামে যদি আমরা একটু দেখার চেষ্টা করি, তাহলে কিন্তু এই যে ডবল বটম, সেটা ডেলি চার্ট হোক বা 3 ডেজের চার্ট হোক, সেখান থেকে ব্রেকআউট নিয়েছিল। তারপর প্রাইসের মুভমেন্ট খুব একটা বেশি পাচ্ছি না, এবং সেই দুটো জোন বিটকয়েনের ক্ষেত্রে যেমনটা দেখালাম, ইথেরিয়ামের ক্ষেত্রেও যেটা 1850 থেকে 1990 এইরকম কিছু জোনের মধ্যে সীমাবদ্ধ হয়ে গেছে। এবার আমরা যদি একটু বিটকয়েনের ডমিনেন্সকে বুঝে নেওয়ার চেষ্টা করি, তাহলে বিটকয়েনের ডমিনেন্সের মধ্যেও কিন্তু খুব একটা হালচাল দেখা যাচ্ছে না। সাইডওয়াস কনসলিডেশন সামান্য পড়ছে, সামান্য বাড়ছে। তো এমত অবস্থায় আমি যেটা মনে করি, বিটকয়েনকে না কোনো অল্ট কয়েন ওভার পাওয়ার করতে পারছে, না বিটকয়েন অন্যান্য অল্ট কয়েনগুলোকে ওভার পাওয়ার করতে পারছে। সেই হিসেবে বিটকয়েন যেভাবে মুভ করবে, যদি চপি সাইডওয়াইজ প্রাইস অ্যাকশন দেখায়, অল্ট কয়েনগুলো সেইভাবে মুভ হবে। যদি সামান্য বাড়ে, অল্ট কয়েনগুলোও সামান্য বাড়বে। যদি পড়ে যায়, অল্ট কয়েনগুলো পড়ে যাবে বলে আমি মনে করছি। সেই হিসেবে দেখতে গেলে ইথেরিয়ামের কিন্তু এই ডেইলি চার্টটা যেটা কভার করেছিলাম, সেটা এখন অবধি ভ্যালিডেট আছে। হ্যাঁ, প্রাইসের মধ্যে আপনারা যদি একটু দেখেন, তাহলে আগের দিনই আমি বলেছিলাম যে একটা হিডেন বিয়ারিশ ডাইভারজেন্স টাইপের তৈরি হয়েছে। সেই কারণের জন্য কিন্তু ইথেরিয়ামের প্রাইস সামান্য সময়ের জন্য একটা পুলব্যাক মেরেছিল, বাট সেই পুলব্যাকটা কিন্তু আর 1800 থেকে 1810 ডলার আশেপাশে ইথেরিয়ামের প্রাইসকে নামিয়ে আনেনি। সো যে ট্রেডটা আমি কিছুদিন আগে আপনাদেরকে রানিং করতে বলেছিলাম, সেই ট্রেডটা অবশ্যই রানিং রাখুন, এবং এরকম সামান্য সাইডওয়াইজ কনসলিডেট হতে হতে আমি মনে করছি আমাদের টপমোস্ট যে লেভেল, অর্থাৎ 2050 ডলারের কাছাকাছি এই যে মাথাটা, সেই অবধি কিন্তু ইজিলি আমরা হিট করব। তখন কিন্তু আমরা ম্যাক্সিমাম প্রফিটটা বুক করব। আর রিসেন্ট প্রাইস অ্যাকশনের কথা বললে আমি যা মনে করছি, ইথেরিয়াম মোটামুটি এই প্রাইস ব্র্যাকেটের মধ্যেই কনসলিডেট করতে পারে। সো বিটকয়েন ইথেরিয়ামের বিষয়ে আশা করি ধারণা ক্লিয়ার, এবং সামান্য হলেও অল্ট কয়েনগুলো কিভাবে অ্যাক্ট করবে বিটকয়েনের ডমিনেন্স দিয়ে ক্লিয়ার করে দেখিয়ে দিতে পেরেছি। এবার আপনারা যে সমস্ত কোশ্চেন করেছেন, সেখান থেকে কিছু কোশ্চেন আমি পিক করেছি, তার রিপ্লাই দেওয়ার আমি চেষ্টা করছি। তো ফার্স্ট কোশ্চেন, ব্যাংক কয়েনে কি শর্ট নেওয়া উচিত? যদিও 3 দিন আগে আপনি কমেন্টটা করেছেন, তাও আমি বলে দিচ্ছি। যাই হোক, ব্যাংক কয়েনের এই অবস্থা, ব্যাংক কয়েনে যদি 3 দিন আগে যখন কমেন্টটা করেছিলেন, তখন যদি শর্ট নিয়ে থাকেন তা খুবই ভালো। এবং এখনও যে অবস্থা, আমি ইজিলি মনে করি আমার ভিডিওর পরও যারা শর্ট নিতে ইচ্ছুক, ইজিলি কিন্তু আপনারা নিতেই পারেন। এবং আরএসআই এর এই জোনটা আপনারা খেয়াল রাখবেন, যতক্ষণ না ওভারসোল্ড রিজিয়নের কাছাকাছি চলে যাচ্ছে, ততক্ষণ ব্যাংক কয়েন কিন্তু পড়বে। তো আপনি যদি 3 দিন আগে শর্ট নিয়ে থাকেন, অনেকটা বেশি প্রফিটে আছেন, পার্ট বাই পার্ট সেল করতে থাকুন। আর আমার ভিডিও দেখার পর যদি নিতে ইচ্ছুক হন, অবশ্যই এখনও নিতে পারেন। নেক্সট কোশ্চেনে চলে আসছি, এডিএ ডট কয়েন ইনভেস্ট করেছিলাম, অর্ধেক হয়ে গেছে অ্যামাউন্ট। এই কয়েনগুলো কি ধরনের পরিকল্পনা বা পরামর্শ আমি কি দিতে চাইছি এই কয়েনগুলো সম্বন্ধে? তো দেখুন, এক সময়কার ভালো কয়েন এডিএ এবং ডট দুটোই। চলে এসছি এডিএ কয়েনে, আপনার 50 বা তার বেশি পার্সেন্টেজ লস দেখাচ্ছে, তার মানে মোটামুটি আপনি $0.50 আশেপাশেই কিনেছেন। তো মেন ব্যাপারটা এখানেই যে 50 বা 60% যদি লস যায়, সে অবধি রিকভার হতে মোটামুটি এডিএ কয়েনকে এখন অবধি 200% বাড়তে হবে, তাও যেখানে পড়ে আছে সেখান থেকে। এর তলায় পড়ে যাবে কিনা তার কোনো গ্যারেন্টি নেই। 16 সেন্ট অলরেডি দাম যাচ্ছে, 5 সেন্ট হয়ে যেতে পারে কোনো এক সময়। তো সেখান থেকে আমি যদি ক্যালকুলেট করি, বাড়তে আরও বেশি পার্সেন্টেজ লাগবে। এবার মেন ব্যাপারটা হচ্ছে, যেহেতু কার্ডানো, ডট এই ধরনের কয়েনগুলো নামজাদা কয়েন, আমি বলবো বেচবেন না, রেখে দিন। ইন ফিউচার যখন পাম্প হবে, তখন একটা সুযোগ পাবেন নো লস নো প্রফিটে 50% সেল দেওয়ার, এবং বাকি 50% হোল্ড করবেন। নেক্সট বুল মার্কেটে যদি $1 টাচ করে, যেটা চান্স কম আছে, কারণ গ্রোথ কার্ভ ছোট হয়ে এসছে, বুঝতেই পারছেন। 2021 সালে যতটা বেড়েছিল, তার চেয়ে 2024 সালে কম বেড়েছে। 2028 বা 29 সালের বুল মার্কেট আরও কম বাড়বে, সেটাই অনুমান। তো মোটামুটি বাকি 50% হোল্ড করতে পারেন। যদি $1-2 আশেপাশে কোনোভাবে পৌঁছে যায়, প্রফিট বুক করবেন। এবং ডট কয়েনের ক্ষেত্রেও কিন্তু আমি সেম পরামর্শটাই দেবো। নেক্সট কমেন্টে চলে আসছি, লিডো কয়েন কততে কেনা উচিত হবে বা হোল্ড করা উচিত হবে? দেখুন, লিডো কয়েনে চলে এসেছি। লিডো কয়েনের যে অবস্থা বুঝতেই পারছেন, বেশ খানিকটা তলায় পড়ে গেছে। এবার লাস্ট যে বটমটা তৈরি করেছিল 23 সেন্টের আশেপাশে, এর তলাতেও পড়ে যাবে না, এর কোনো রকম গ্যারেন্টি নেই। সো লং টার্মের জন্য যদি ইনভেস্ট করতে হয়, আমি বলবো অপেক্ষা করে যান, কারণ ম্যাক্সিমাম যারা লং টার্মের জন্য এখন ইনভেস্ট করতে চাইছে, প্রত্যেকের কাছ থেকে আমি সময় নিচ্ছি। হয়তো 6 মাস পর গিয়ে আরো ক্লিয়ারলি বলা পসিবল হবে যে এই জায়গায় কেনা উচিত এই কয়েনগুলো। চলে আসছে আমার লাস্ট কমেন্টে, 22 জুলাই ইথেরিয়ামে একটা কল দেওয়া হয়েছিল, এসএল কোথায় লাগাবেন? এসএল দেওয়ার কোনো রকম প্রয়োজন নেই, যেমনটা ভিডিওর অ্যানালিসিসেই বললাম, এসএল দেওয়ার কোনো রকম প্রয়োজন নেই। $1810 ওপরেই আশা করি আপনি কিনেছেন, তো সেক্ষেত্রে জাস্ট আপনি ট্রেডটাকে টিকিয়ে রাখুন, এবং $2050 আমাদের যেটা সর্বোচ্চ টার্গেট, সেখানে
আমরা যাব, সেখানে কিছু পার্সেন্ট সেল দেবেন। এ বাদেও আপনারা দেখতেই পাচ্ছেন ইথেরিয়াম মাঝে সাঝে বাড়ছে। তো ঠিকঠাক একটা জায়গায় পৌঁছে গেলে যেখানে আপনি কিনেছেন তার উপরে হয়তো 15-20% প্রফিট হয়ে গেল, সেখানে 50% সেল দিয়ে রাখতে পারেন। আর একান্তই যদি এসএল বসাতে চান তাহলে $1750 তলায় বসাবেন। যদি লিভারেজ হাই থাকে তাহলে মার্জিন অ্যাড করে রাখুন। তো এই বলে আজকের ভিডিওটা আমি শেষ করছি। যারা এই অবধি দেখেছেন আশা করি তাদের যে সমস্ত জিনিসগুলো নিয়ে আমি ডিসকাস করলাম কনসেপ্ট ক্লিয়ার হয়ে গেছে। ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক দিতে ভুলবেন না। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করার পর আবারও বলছি বেল বাটনটা টিপে দিন। আর টেলিগ্রামে জয়েন হয়ে থাকুন, সেখানে কিন্তু রিয়েল টাইম আপডেট অ্যানালিসিস এগুলো পেশ হয়ে থাকে। ইভেন কালকে যখন এফওএমসি এসছে আমাদের টেলিগ্রাম চ্যানেলে কিন্তু ফার্স্ট পাবলিশ হয়েছিল। তো সেই রকমই রিয়েল টাইম আপডেটগুলো পাওয়ার জন্য টেলিগ্রামে জয়েন থাকুন। নিচে ডেসক্রিপশনে ফ্রি টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক আছে, সেখান থেকেই জয়েন হবেন। সো দিস ইজ ইট ফর টুডে। থ্যাংক ইউ ফর ওয়াচিং আওয়ার ভিডিও। স্টে সেফ, হ্যাপি ইনভেস্টিং, গুড বাই।